হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা শিবাজি ও মারাঠা শক্তির উত্থান সংক্রান্ত 50টি এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার 1, শিবাজির জন্মসাল কত? তো শিবাজির জন্মসাল হচ্ছে 1630 খ্রিস্টাব্দ। নেক্সট নাম্বার 2, শিবাজির মাতার নাম কি? তো শিবাজির মাতার নাম হচ্ছে জিজাবাই। নেক্সট নাম্বার 3, শিবাজির পিতার নাম কি? তো শিবাজির পিতার নাম হচ্ছে শাহজি ভোসলে। নেক্সট নাম্বার 4, মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে? তো মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা হচ্ছে শিবাজি। নেক্সট নাম্বার 5, শিবাজির রাজ্যাভিষেক হয় কোন সালে? তো শিবাজির রাজ্যাভিষেক হয় 1674 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 6, শিবাজির উপাধি কী ছিল? তো শিবাজির উপাধি ছিল ছত্রপতি। নেক্সট নাম্বার 7, শিবাজির রাজধানীর নাম কি? তো শিবাজির রাজধানীর নাম হচ্ছে রায়গড়। নেক্সট নাম্বার 8, গানিমি কাভা কি? তো গানিমি কাভা হচ্ছে গেরিলা যুদ্ধ কৌশল। নেক্সট নাম্বার 9, শিবাজি কাকে পরাজিত করে প্রতাপগড়ের যুদ্ধ জয় করেন? তো শিবাজি আফজল খানকে পরাজিত করে প্রতাপগড়ের যুদ্ধ জয় করেছিলেন। নেক্সট নাম্বার 10, আসাহতা প্রধান কতজন মন্ত্রী নিয়ে গঠিত? তো আসাহতা প্রধান গঠিত 8 জনকে নিয়ে। নেক্সট নাম্বার 11, শিবাজির নৌবাহিনীর প্রধান কে ছিলেন? তো শিবাজির নৌবাহিনীর প্রধান ছিলেন কানহজি আংড়ে। নেক্সট নাম্বার 12, চৌথ কর কি? তো চৌথ কর হচ্ছে প্রতিবেশী অঞ্চল থেকে 25% কর সংগ্রহ করা। নেক্সট নাম্বার 13, স্বদেশমুখী করের হার কত? তো স্বদেশমুখী করের হার হচ্ছে 10%। নেক্সট নাম্বার 14, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সাথে শিবাজির সন্ধি চুক্তির নাম কি? তো মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সাথে শিবাজির সন্ধি চুক্তির নাম হচ্ছে পুরন্দর চুক্তি, 1665 খ্রিস্টাব্দে যা হয়েছিল। নেক্সট নাম্বার 15, শিবাজি কবে আগ্রা থেকে পলায়ন করেন? তো শিবাজি 1666 খ্রিস্টাব্দে আগ্রা থেকে পলায়ন করেন। নেক্সট নাম্বার 16, সিনহাগড় দুর্গ জয় করেন কে? তো সিনহাগড় দুর্গ জয় করেন তানাজি মালুসারে। নেক্সট নাম্বার 17, শিবাজির প্রশাসনে হাওয়ালদারের কাজ কি ছিল? তো শিবাজির প্রশাসনে হাওয়ালদারের কাজ ছিল দুর্গের রক্ষণাবেক্ষণ। নেক্সট নাম্বার 18, মাভাল অঞ্চল কোথায় অবস্থিত? তো মাভাল অঞ্চল অবস্থিত পশ্চিম ঘাটের পার্বত্য এলাকায়। নেক্সট নাম্বার 19, শিবাজির মৃত্যুসাল কত? তো শিবাজির মৃত্যুসাল হচ্ছে 1680 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 20, শিবাজির উত্তরাধিকারী কে ছিলেন? তো শিবাজির উত্তরাধিকারী ছিলেন শম্ভুজি। নেক্সট নাম্বার 21, পরশুরাম ত্রিম্বক কে ছিলেন? তো পরশুরাম ত্রিম্বক ছিলেন শিবাজির শিক্ষাগুরু। নেক্সট নাম্বার 22, পেশোয়া শব্দটি বা পেশোয়া পদটি চালু করেন কে? তো পেশোয়া পদটি চালু করেছিলেন শিবাজি। নেক্সট নাম্বার 23, মারাঠা শক্তির প্রথম পেশোয়া কে? মারাঠা শক্তির প্রথম পেশোয়া ছিলেন মেরোপান্ত পিংলে। নেক্সট নাম্বার 24, মারাঠা কনফেডারেসি গঠনের মূল নীতি কী ছিল? তো মারাঠা কনফেডারেসি গঠনের মূল নীতি ছিল যৌথ শক্তি ও স্বাধীন শাসন। নেক্সট নাম্বার 25, বাজিরাও বল্লাল কোন যুদ্ধে বিখ্যাত? তো বাজিরাও বল্লাল বিখ্যাত পলখেড়ের যুদ্ধে 1728 খ্রিস্টাব্দে যেটা হয়েছিল। নেক্সট নাম্বার 26, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? তো পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় 1761 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 27, মারাঠা শক্তির পতনের সূচনা করে কোন যুদ্ধ? তো মারাঠা শক্তির পতনের সূচনা করে যে যুদ্ধ তা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। নেক্সট নাম্বার 28, স্বর্গী ও কামাবিজদার কি? তো স্বর্গী হচ্ছে গুপ্তচর ও কামাবিজদার হচ্ছে কৃষক গুপ্তচর। নেক্সট নাম্বার 29, শিবাজির সৈন্যবাহিনীর নাম কি ছিল? তো শিবাজির সৈন্যবাহিনীর নাম ছিল মাবলি বাহিনী। নেক্সট নাম্বার 30, বাংলায় মারাঠা আক্রমণ কি নামে পরিচিত? তো বাংলায় মারাঠা আক্রমণ পরিচিত বর্গীর হাঙ্গামা নামে। নেক্সট নাম্বার 31, মারাঠা শক্তির সর্বশক্তিশালী পেশোয়া কে? তো মারাঠা শক্তির সর্বশক্তিশালী পেশোয়া হচ্ছেন বাজিরাও প্রথম। নেক্সট নাম্বার 32, হোলকার সিন্ধিয়া ভোসলে কি? তো হোলকার সিন্ধিয়া ভোসলে এরা হচ্ছে মারাঠা সামন্ত পরিবার। নেক্সট নাম্বার 33, শম্ভুজিকে হত্যা করেন কে? তো শম্ভুজিকে হত্যা করেন ঔরঙ্গজেব। নেক্সট নাম্বার 34, মারাঠা রাজ্যের শেষ পেশোয়া কে? তো মারাঠা রাজ্যের শেষ পেশোয়া হচ্ছেন দ্বিতীয় বাজিরাও। নেক্সট নাম্বার 35, শিবাজির প্রশাসনে নায়ক নায়িকী ব্যবস্থা কি? তো শিবাজির প্রশাসনে নায়ক নায়িকী ব্যবস্থা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন। নেক্সট নাম্বার 36, শিবাজির রাজমুদ্রা কি নামে পরিচিত?
তো শিবাজির রাজমুদ্রা শিবরাই নামে পরিচিত। নেক্সট নাম্বার 37, শিবাজির ধর্মনীতি কী ছিল? তো শিবাজির ধর্মনীতি ছিল ধর্ম সহিষ্ণুতা। নেক্সট নাম্বার 38, রাজারাম রাজ্য কে প্রতিষ্ঠা করেন? তো রাজারাম রাজ্য প্রতিষ্ঠা করেন শিবাজি। নেক্সট নাম্বার 39, মারাঠা সাম্রাজ্যের বিস্তার সর্বাধিক কার আমলে? তো মারাঠা সাম্রাজ্যের বিস্তার সর্বাধিক বাজিরাও প্রথমের আমলে। নেক্সট নাম্বার 40, সালহেরার যুদ্ধ কাদের মধ্যে হয়? তো সালহেরার যুদ্ধ হয় মারাঠা ও মুঘলদের মধ্যে 1672 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 41, শিবাজির সেনাবাহিনীতে কারা অন্তর্ভুক্ত ছিল? তো শিবাজির সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত ছিল পদাতিক, অশ্বারোহী ও নৌবাহিনী। নেক্সট নাম্বার 42, কোলাপুরের যুদ্ধ কবে হয়? তো কোলাপুরের যুদ্ধ হয়েছিল 1659 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 43, মারাঠা শক্তির রাজস্ব ব্যবস্থা কী নামে পরিচিত? তো মারাঠা শক্তির রাজস্ব ব্যবস্থা পরিচিত রায়তবাড়ি ব্যবস্থা এই হিসাবে। নেক্সট নাম্বার 44, শিবাজির বিখ্যাত ঘোড়ার নাম কি? তো শিবাজির বিখ্যাত ঘোড়ার নাম হচ্ছে বেংলা। নেক্সট নাম্বার 45, মারাঠা শক্তির পতন চূড়ান্ত হয় কখন? তো মারাঠা শক্তির পতন চূড়ান্ত হয় 1818 খ্রিস্টাব্দে ব্রিটিশের সাথে যুদ্ধে। নেক্সট নাম্বার 46, শিবাজির স্মৃতিতে নির্মিত স্মৃতিস্তম্ভ কোথায়? তো শিবাজির স্মৃতিতে নির্মিত স্মৃতিস্তম্ভ রায়গড়ে রয়েছে, যা শিবাজি স্মারক নামে পরিচিত। নেক্সট নাম্বার 47, মারাঠা শাসনে গ্রামীণ প্রশাসনের প্রধান কে ছিলেন? তো মারাঠা শাসনে গ্রামীণ প্রশাসনের প্রধান ছিলেন পাটিল। নেক্সট নাম্বার 48, শিবাজির সামরিক দুর্গগুলির উদাহরণ দাও। তো শিবাজির সামরিক দুর্গগুলির উদাহরণ হচ্ছে প্রতাপগড়, সিনহাগড় এইগুলি। নেক্সট নাম্বার 49, মারাঠা শক্তির উত্থানে কোন ভূপ্রকৃতি সাহায্য করে? তো মারাঠা শক্তির উত্থানে যে ভূপ্রকৃতি সাহায্য করেছিল তা হচ্ছে পশ্চিমঘাটের পার্বত্য অঞ্চল। নেক্সট নাম্বার 50, শিবাজির জীবনী গ্রন্থ শিব ভারত কার রচনা? তো শিবাজির জীবনী গ্রন্থ শিব ভারত কবীন্দ্র পরমানন্দের রচনা। তো এই ছিল 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শিবাজি ও তার সাম্রাজ্যকে ঘিরে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।